আল্লাহ বলে শয়তান তোদেরকে জান্নাতে আসতে দিবে না। বান্দা বলে আল্লাহ 40 বছর 50 বছর পার হয়েছে, গুনাহ তো অনেক করেছি, জমিনে তোমার থেকেছি, আমি তোমার দেওয়া রিজিক খেয়েছি, তোমার অবাধ্যতা করেছি, দিতে পারি। বান্দা বলে যে আল্লাহ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার গুনার চাইতো তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল। আল্লাহ গো আমার গুনাহ ততটুক পৌঁছাতে পারে নাই যতটুক তোমার এই রহমতের সমুদ্রের এক কোণা পর্যন্ত। আল্লাহ এত গুনাহ আমার হয় নাই। রব বলে যে তোর বিশ্বাসকে আমি অবিশ্বাসে রূপান্তর করব না। বান্দারে মন থেকে তুই একবার শুধু তওবা করে বল, মাওলা যা করেছি ভুল করেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সবাই একবার বলি মারহাবা। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, যা যা কম্প্রোমাইজ করার করেন, দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না। একটা হচ্ছে ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, আরেকটা হচ্ছে জীবনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। দুই হাত তুলে দেখাই বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। বলেন জীবন কয়বার, আসছি কয়বার, চলে যাব কয়বার? এই জীবন কি আর ফিরে পাবো? এইবার যেটা চলে গিয়েছে সেটা কি আর আসবে? তাহলে কারো জন্য মন খারাপ করে সময় নষ্ট করার কোনো দরকার, কারো জন্য চোখের পানি ফেলার দরকার। সূর্য উঠবে, সূর্য অস্ত যাবে, জীবন চলতে থাকবে। বর্ষাটা রবের উপর রেখে আমরা সামনের দিকে যাব। কারো জন্য জীবনকে থেমে দেখতে যাওয়া যাবে। আরেকটা হচ্ছে ঈমান নিয়ে কোনো কম্প্রোমাইজ, কারণ কবরের মধ্যে চলবে ঈমান। এই দুইটা কথা মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আসুন, বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। বুঝবেন কথা? বান্দা যদি রবের হয় সে কখনো লসে থাকে না। লসে কারা থাকে? যারা বান্দা রবের হতে পারে নাই। কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমাকে একটু রিপ্লে দিতে হবে প্লিজ। বাস বাস, থাক থাক থাক, এমনি সময় কম, এমনি সময় কম। একবার বলি সবাই মারহাবা। আপনার কাছে সব আছে, শান্তি নাই। আছে কি? গাড়ি আছে, শান্তি নাই। আছে কি? কিচ্ছু। সুন্দরী বউ আছে, শান্তি নাই। 5 তলা বিল্ডিং আছে, দিলে শান্তি। ব্যবসার কোনো অভাব নাই, দিলে শান্তি। যার দিলে শান্তি নাই, টোটাল বাকফল সে। একটু বলেন না রে ভাই। আর দিলে যদি শান্তি থাকে, ঘর না থাকলেও আপনি 100-এ 100 আছেন। আপনি যে কোনো মুরব্বীকে জিজ্ঞেস করবেন, দাদা নানাকে আপনি কি চান এই শেষ বয়সে এসে, সবাই একটা উত্তর দিবে, বেশি কিছু চাওয়ার নেই। নাতি নাতনি নিয়ে হাসি খুশি জীবন কাটিয়ে 2 বেলা ভাত খেয়ে শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। শান্তিতে একটু ঘুমাইতে পারলেই যথেষ্ট। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আপনি আমার দিকে তাকানোর দরকার নাই, আমি আপনার দিকে দেখব না। আপনার জ্ঞান দিয়ে আপনার চারপাশে যারা আছে তাদেরকে আপনি একটু খেয়াল করেন। আমি বলতে থাকবো, আপনারা শুধু মিললে উত্তর দিবেন। যারা টাকাওয়ালা তাদের অন্তরে শান্তি নাই, যারা টাকাহীন তাদেরও শান্তি নাই, শিক্ষিতদেরও শান্তি নাই, মূর্খদেরও শান্তি নাই, বড়দেরও শান্তি নাই, ছোটদেরও শান্তি নাই, অবিবাহিতেরও শান্তি নাই, বিবাহিতের মনেও শান্তি নাই। আওয়াজ শুনতে পাচ্ছি না আমি, আওয়াজ শুনতে পাচ্ছি না, আওয়াজ শুনতে পাচ্ছি না। যাদের ব্যবসা এখনো হয় নাই তাদের দিলেও শান্তি নাই, যারা ব্যবসা নিয়ে আছে তাদের অন্তরেও প্রশান্তি নাই, যারা চাকরি খুঁজছে তারাও টেনশনে, যারা চাকরি পেয়েছে তারাও টেনশনে, যাদের সন্তান নাই তারাও মন খারাপ করে আছে, আর যাদের সন্তান হয়েছে তারা গালায় হাত দিয়ে বসে আছে, কপালে হাত মারতে আছে, কপালে হাত মারতে আছে। যাদের এখনো বিদেশের ভিসা লাগে নেই তারা স্বপ্ন দেখছে, কখন জানি আমি সেই লন্ডনের জমিনে পাটা রাখবো, দুবাইয়ের জমিনে পাটা রাখবো, সৌদি আরবে পাটা রাখবো। আর যারা ওইখানে গিয়েছে দেশের মায়া ছেড়ে, দেশের সেই গ্রাম ছেড়ে, তারা বলছে
বলছে কখন জানি আবার দেশে ফিরে যাব, কখন জানি দেশে ফিরে যাব। ডানেওয়ালা শান্তিতে নাই, বামেওয়ালা শান্তিতে নাই, সামনে পিছনেওয়ালা শান্তিতে নাই, ক্ষুধার্তওয়ালা শান্তিতে নাই, যাদের ঘরে খাবার তারাও শান্তিতে নাই, গাড়িওয়ালা শান্তিতে নাই, ডলারওয়ালা শান্তিতে নাই, রুমওয়ালা শান্তিতে নাই, ঘরওয়ালা শান্তিতে নাই। আর অন্যদিকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েও শান্তিতে আছে। লাগছেনি ফেস? ফেস কি লাগছেনি আপনারা? এখন ফেস লাগছেনি? এসি রুমে আমরা যারা আছি শান্তি, আর ওদিকে ইব্রাহিম নবী সামনে আগুন, চেহারায় হাসি। নমরুদে বলে আপনার কি ভয় লাগে না? সামনে আগুন আছে, জ্বালিয়ে ফেলবে। ইব্রাহিম নবী বলে, একটু খেয়াল করবেন, যার কেউ নাই তারা না টেনশন। ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে কল্পনার বাইরে সওয়াব পাওয়া যাবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় করে হবে, বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বলে, যার নাই কেউ টেনশন তো তার, আমি তো বেওয়ারিশ নই, আমার তো একজন মালিক। আওয়াজটা আর একটু বড় হবে, আমার একজন মালিক। যার মালিক আছে তার টেনশন নাই। রাস্তার কুত্তা আপনি চাইলে মেরে ফেলতে পারবেন, আপনার নামে মামলা হবে না, কিন্তু যেই কুত্তার গলায় দড়ি থাকে, যে কুত্তার গলায় দড়ি থাকে, মারা তো দূরের কথা, আপনি যদি তারে ধরেন আপনার নামে মামলা। সেজন্য প্রায় বড় বড় দামি কুত্তাদের গলায় দেখবেন মালিক সামনে হাঁটে, সুন্দর একটা রশি থাকে, গলার মধ্যে বেল্ট থাকে। যে কুত্তার গলায় বেল্ট থাকে সেটা বেওয়ারিশ নয়, সেটা বেওয়ারিশ নয়, তাকে মারলে আপনার নামে মামলা হয়ে যাবে, মামলা হয়ে যাবে। ইব্রাহিম নবী বলে, আমারে বেওয়ারিশ মনে করিস না, আমার একজন মালিক আছে, আমার একজন মালিক আছে, সুবহানাল্লাহ, আমার একজন মালিক আছে। তুই আমাকে আগুন দিয়ে ভয় দেখাচ্ছিস, আমার ভয় পাওয়ার দরকার নাই, কারণ আগুনও যার, আমি ইব্রাহিমও তার। যার মালিক আছে তার কোনো টেনশন নাই। এবার সত্যি করে বলেন, আমাদের কম বেশি টেনশন আছে না নাই? আমি সবাই দেখতে আওয়াজ দিই, বলেন টেনশন আছে না নাই? ঘরে বাইরে, ভিতরে বাইরে টেনশন। ইব্রাহিম নবীর টেনশন। পার্থক্য এখানে, ঝগড়া করার দরকার নাই, নিজের চরকায় নিজে তেল দিলে কাজ হয়ে যাবে। নিজের কবরের লাগেজ নিজেকে গোছাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? আমাদের সাথে রবের সেই কানেকশন এখনো, সেজন্য আমাদের শুনি নাই, আমরা ঘরের ভিতরে টেনশনে। ইউনুস নবী মাছের পেটের ভেতরে থেকেও টেনশনে, আমরা নিরাপদে থেকে টেনশনে। আর ইমাম হুসাইন কারবালার মধ্যে তীরের সামনে থেকেও টেনশনে নাই, টেনশনে নাই। পার্থক্য কি বোঝা যাচ্ছে ভাইয়া? একটু জোরে বলেন না, পার্থক্য কি বোঝা যাচ্ছে? আমরা সন্তান থেকে টেনশনে, ইমাম হুসাইন আলী আসগরকে হারিয়েও টেনশন ছাড়া। টোটাল বিষয়টা তর্কের বিষয় নয়, বুঝার বিষয়। রব বলে যে সবাই শান্তি চায়, আর এই শান্তি পৃথিবীর কোথাও পাবি না রে বান্দা। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, এই শান্তি আমি রবের দরবার ছাড়া কোথায় পাওয়া যাবে না। তুমি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ শান্তির ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার যাদের শান্তি দরকার তারাই রবের দরবারে মাথা ঝুঁকায়েন, সবার নামাজ পড়ার দরকার নাই। যাদের শান্তি দরকার, সুবহানাল্লাহ একটু বলি না, যাদের দিল অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ব্রেইন অশান্তি তারা নামাজ পড়েন, যাদের ইজ্জত দরকার তারা নামাজ পড়েন, যাদের ঘরে শান্তি দরকার তারা নামাজ পড়েন। যারা চান বউয়ে আপনারা সম্মান করুক, কথা বুঝে নাই আমার ভাইরা, আবিয়াতা যারা বিয়া করে না তারা ঠিক কইতেছে, আর বিয়া তারা কয় কথা কইতাম না, শরমের কথা। যদি চান আপনার বউ, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী আপনাকে সম্মান করুক, আপনি আল্লাহ এবং রসুলের আইনের প্রতি সম্মান দেখাতে শুরু করুন। ওয়াতুইজ্জু মান তাশা, ওই আল্লাহ আপনাকে এমন এমন জায়গা থেকে সম্মান এনে দিবে,
আপনি শুধু পেতে থাকবেন আর অবাক হতেই থাকবেন। আমার কথায় কি কেউ কষ্ট নিচ্ছেন? কেন আমরা এগুলা করব? নিজে বাঁচলে বাপের নাম। আমাদের জীবনের সবচাইতে বড় ভুলটা কি জানেন? আমাদের জীবনের 85% সময় আমরা ব্যয় করেছি অন্যের দোষ খুঁজতে খুঁজতে, অন্যের দোষ ধরতে ধরতে, অন্যের বদনাম করতে করতে, অন্যের ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগাই খবর নিতে নিতে নিজের লাখিস গোছানোর আর টাইম পাই নাই। সত্যি করে বলেন, এই কথা সবাই একমত আছেন তো? আওয়াজ দিয়ে বলেন, সবাই একমত আছেন তো? লাভ কি হলো? বাকফল। আমারটা তো জিরো, আপনারটা আপনি কর না। বাকফল। আর আমরা তো জিরো হওয়ার জন্য আসিনি, আমরা তো হিরো হওয়ার জন্য এসেছি। নবী মুস্তাফার উম্মত যদি হিরো না হয়, হবে তার হবে কে? যেই নবী মুস্তাফার উম্মতের প্রতি আল্লাহ এত দয়াবান, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইলে কবুল হওয়া হজের সওয়াব লেখা হয়ে যায়। সেই নবীর উম্মত জান্নাতে যাবে না তো কে যাবে? মনে রাখবেন, আপনারা আমার সাথে একমত হতেও পারেন, দ্বিমত হতেও পারেন, এটা আপনাদের স্বাধীনতা। তবে আমারটা আমি বলে যাচ্ছি, এই পর্যন্ত আমাদের জীবনে যা ঘটছে সব নিজের দোষে। আমরা নিজের পায়ে নিজে। আমি শুনি নাই, আওয়াজটা একটু সবাই দিয়ে বলেন। আমরা চালাকি দেখাইতে যাইয়া গাদামি কাজ করছি। সবাই চালাকের বাপ ধরে আছে, কিন্তু মূলত সবাই গাদা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা মূলত কি সবাই কি গাদাও? আমাদেরকে দেখলে হাসে, কয় তুই নি মানুষ। গাদাই বলে আমাদের একটা নিয়ম আছে, আমরা কখনো গোত্রের ভিতরে রক্তের ভিতরে শত্রুতামি করি না। আর তোরা সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হয়ে বড় ভাই হয়ে ছোট ভাইকে জায়গা থেকে বের করে দিচ্ছিস, ছোট ভাই হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা করতেছিস। এরকম হাজার মানুষ আছে। লাভ কি? বাকফল। আসেন, যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলি। যদি শান্তি চান, এখানে ইজ্জত চান জীবনে, পরকালে যদি শান্তির নিঃশ্বাস নিতে চান, বেশি কিছু করা লাগবে না, শুধু অল্প কিছু কাজ টেকনিক্যালি করলেই হয়ে যাবে। আপনার অনুমতি দিলে আমি বলতে পারি। যাদের অনুমতি আছে তারা একবার বলেন মারহাবা। আমি ওই আলোচনার দিকে যাওয়ার আগে আমি সবার মুখে একবার নবীর দরুদ শুনতে চাই, জবান খুলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহান। এতটুক কথা সবাই কম বেশি বুঝতে পেরেছেন তো ইনশাল্লাহ? তাহলে আমাদের আলোচনা একটু 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 সবার মনোযোগ প্লিজ। একটু, জান্নাত পাওয়া কঠিন নয়, আবার আমার আঙ্গুলের দিকে তাকান। শুধু অঙ্কটা আপনাকে একটু বুঝতে হবে। গণিতের একটা নিয়ম, এখানে অনেক ছাত্র আছে গণিত পরীক্ষার আগের দিন রাত্রে নামাজ পড়তে পড়তে আল্লাহরে কইছে, আল্লাহ এবার ফাঁস করে দাও, আর খাইতাম না। আসেনি? যুবকের আওয়াজ হয় নাই? আসেনি? আমার ভাই হাত তুলে কয় আছে আছে, এই আছে। পরীক্ষায় আল্লাহ দয়া করে ফাঁস করে দিছে, কে শুনে কার কথা? ওই আছে না নাই? তো গণিত যদি এত কঠিন হয়, আপনার এলাকায় এত গণিতের মাস্টার আসলো কোন জায়গা থেকে? মনে রাখবেন, প্রত্যেকটা কাজ প্রথমে কঠিন, বান্দা যখন লেগে থাকে আল্লাহ তখন সেই কাজটা তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। সবাই বলি না রে ভাইয়া? সবাই কোথায় যেতে চায় মরণের পরে? আওয়াজ শুনি নাই, আরেকটু জোরে। ডানে বামে, লম্বা লম্বা বাটি, মোটা চিকন, কালা দলা, সবাই চায়, ঠিক তো? আল্লাহ সবাইকে জান্নাতও দিতে চায়। আল্লাহ চায় আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না তে জান্নাতে যাক।
বুঝে নেন না রে ভাই, আল্লাহ চাই বান্দা কোথায় যাক, কিন্তু আপনি চাচ্ছেন না আমি জান্নাতে যাই, আমি চাচ্ছি না আপনি জান্নাতে যান। এই প্যাঁচটা কি আছে আমাদের সমাজে? এই থিওরিটা একটু মনে রাখবেন। আচ্ছা, আপনার আমার বাবা, আসল বাবার নাম কি হযরত? আমাদের মার নাম? আমাদের বাবা আদমের বাড়ি কোথায়? কোথায়? সবাই সবার মুখে শুনি নাই, কোথায়? তাহলে তো আমাদের বাবার বাড়ি জান্নাতে আছে। তো আমাদের মার বাড়ি কোথায়? তো সেই হিসেবে তো বাবার সন্তান হিসেবে আপনি জান্নাতের একটা অংশ পাইবেন। বাবার সন্তান হিসেবে, মার সন্তান হিসেবে আপনার তো একটা ভাগ। এরপরও যদি আপনি আমি জান্নাত না পাই, আসেন, আল্লাহ চাই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক। জান্নাতে জিতে দিচ্ছে না কে? শয়তান। কি করাচ্ছে? গুনাহ করাচ্ছে। লম্বাতে যাব না, শর্টকাটে। একটা গুনাহ করাতে করাতে আপনাকে আমাকে আল্লাহর দুশমন বানাই ফেলছে কে? শয়তান। কিন্তু আল্লাহ তারপরও বান্দাকে ভালোবাসে। তাই তো ফজরের নামাজ না পড়লো, আপনি আমি ঘুম থেকে ওঠার আগে রব্বুল আলামিন নাস্তার রিজিকটা দিয়ে দেন, নাস্তার রিজিকটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। আপনি আমি হাজার অন্যায় যখন করি, গুনার কাজ যখন করি, কলেজ স্কুল ফাঁকি দিয়ে যখন রেস্টুরেন্টে চলে যায়, তখনও জমিনটা আল্লাহর, আকাশটা আল্লাহর, বাতাসটা আল্লাহর। যেই রুমে বসে আপনি আমি আল্লাহকে কষ্ট দিই, তখনও আমাদের রব এত দয়াবান, দরজার নিচ দিয়ে, জানালার ফাঁক দিয়ে আপনার আমার নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, অক্সিজেন পৌঁছাই দিচ্ছে। আল্লাহ বলে, বান্দা আমি তোদেরকে খুব মায়া করে সৃষ্টি করেছি জানিস। আমি আল্লাহ আসমানকে যখন সৃষ্টি করতে চেয়েছি, আমি শুধু বলেছি কুন, আসমান হও, ফায়াকুন, আসমান হয়ে গেল। আমি বলেছি জমিন হও, জমিন হয়ে গেল। আমি বলেছি জান্নাত হও, জান্নাত হয়ে গেল। জানিস বান্দা, রব বলে জানিস বান্দা, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি আল্লাহ তোদেরকে আদেশ দিয়ে বানাই নাই, বিয়াদাইয়া, আমি আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে তোদেরকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বান্দারে, অন্য সব সৃষ্টি আমার আদেশের সৃষ্টি, তোরা আমার মায়ার সৃষ্টি। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা আমাকে একটু বুঝে শুনে উত্তর দিবেন। মা বাবার ভিতরে সবচেয়ে শাসন কে বেশি করে, মা না বাবা? মা শাসন করে বেশি। ফিটাই কে? আরো জোরে বলেন না, মারে কে? সন্তান দোষ করার পর বাবা যখন মারতে যায়, রাগ করে, সন্তানকে আঘাত থেকে বাঁচানোর জন্য যে পিঠ দিয়ে দেয়, উনি কে? আরো জোরে বলেন। আচ্ছা, কোন মা, যারা এখানে সন্তানের বাবা আছেন, মা আছেন, আপনারা আমার কথা বুঝতে পারবেন। আপনার চোখের সামনে যদি আপনার সন্তানকে কেউ আগুনে ফেলতে চায়, আপনি কি বলবেন? সন্তানের বাপরা বলেন না, যারা বিয়ে করে না তারা কি বুঝবে আমার কথা? আপনারা একটু বলেন না ভাই, আমাকে ফেলে, আমার চোখের সামনে আমার সন্তানকে ফেলিস না। বাবার চাইতে বেশি আদর করে কে? মা। মা বলে যে আমারও মেরে ফেল, সন্তানকে মারিস না। সম্পদ নিয়ে যা, সন্তানকে মারিস না। প্রাডো গাড়ি নিয়ে যা, সন্তানকে মারিস না। ল্যান্ড ক্রুইজার তোর নামে করে দিলাম, সন্তানকে নিস না। ডুপ্লেক্স বাড়ি, স্বপ্নের আমার বাড়ি, তোর নামে করে দিলাম, আমার সন্তানকে মারিস না, সন্তানকে মারিস না। কারণ আমি মা 9 মাস 10 মাস এই পেটের মধ্যে সন্তানকে রেখেছি, সন্তানকে রেখেছি। আমি ভালো করে খাবার খেতে পারি নাই, সন্তান আসার পরে বমি বমি লাগতো, কিন্তু বমিটা হতো না, মন ভরে, ভিতরে অস্থির লাগতো। সন্তান যখন পেটের মধ্যে বড় হতে লাগলো, তখন আমি উঠতে পারি নাই,
বসতে পারি নাই, গোসল করতে পারি নাই ভালো মতো, বাথরুমে যেতে পারি নাই ভালো মতো, খাইতে পারি নাই ভালো মতো, ঘ্রাণ আসলেই খাবারের বমি বমি লাগতো আমার। হাজার কষ্ট সহ্য করেছি শুধু আমার সন্তানের চান মুখটা একবার দেখার জন্য, একবার দেখার জন্য, একবার দেখার জন্য। অনেক কষ্টের রত্ন আমার সন্তান, আমার সন্তান আমার চোখের সামনে, আমার সন্তানকে মারিও না। এবার আল্লাহ বলে, বান্দারে শুনে রাখ, এই মা এমন মা, হাজার মায়ের চাইতে আমি আল্লাহ তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি, তোরা বান্দাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামের যাক, আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা জাহান্নামে যাক, আমি চাই আমার বান্দা সবগুলা জান্নাতে যাক, জান্নাতে দৌড়াদৌড়ি করুক, জান্নাতে দৌড়ে। তাই তো আমি আল্লাহ ইশারায় বলে যাচ্ছি, বাকিটা বুঝে নিবেন। তাই তো আমি আল্লাহ কষ্টের জায়গা বানিয়েছি 7টা, শান্তির জায়গা একটা বেশি বানিয়ে 8টা বানিয়ে দিয়েছি। কষ্টের জায়গা জাহান্নাম কয়টি? ভাইয়া কষ্ট না হলে একটু আওয়াজ দেন, কয়টি? আর শান্তির জায়গা জান্নাত আল্লাহ বানালেন একটা বেশি, কয়টি? আল্লাহ একটা বেশি বানিয়ে প্রমাণ করে দিলেন জাহান্নামের চাইতে জান্নাতে বেশি। আল্লাহ বলে, শয়তান তোদেরকে জান্নাতে আসতে দিবে না। বান্দা বলে, আল্লাহ 40 বছর 50 বছর পার হয়েছে, গুনাহ তো অনেক করেছি, জমিনে তোমার থেকেছি, আমি তোমার দেওয়া রিজিক খেয়েছি, তোমার অবাধ্যতা করেছি, দিতে পারি। বান্দা বলে যে আল্লাহ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার গুনার চাইতো তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল, তোমার রহমত বিশাল। আল্লাহ গো, আমার গুনাহ ততটুক পৌঁছাতে পারে নাই যতটুক তোমার এই রহমতের সমুদ্রের এক কোণা পর্যন্ত। আল্লাহ এত গুনাহ আমার হয় নাই। রব বলে যে তোর বিশ্বাসকে আমি অবিশ্বাসে রূপান্তর করব না। বান্দারে, মন থেকে তুই একবার শুধু তওবা করে বল, মাওলা যা করেছি ভুল করেছি, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই তওবা করবি একবার, আমি আল্লাহ খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একটা মানুষ সচরাচর বাঁচে কয় বছর? 50, 55, 60 বছর। ভাই বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন না। একটা সময় তো 70, 80 বছরও মানুষ বাঁচত, এখন তো 25, 30 বছর অনেক যুবক। 45 বছর পরে সেই মানুষটা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর বাঁচবো কয় বছর? রব বলে যে আর 5 বছর। বান্দা বলে, আল্লাহ আমার 24 ঘন্টায় তো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তুমি তো 45-এর হিসাবে না মাফ করে দিছো, বাকি 5 বছরও আমি তো আমাকে চিনি, আমি কত বড় বাটপার। একবার উপকার করলে 10 বার খোঁটা দিই আমি মানুষকে। একটা আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না, আওয়াজ দেন না। আল্লাহ আমার পক্ষে হলে কলিজা কাটে খাওয়ায়, আর সত্য কথা যদি আমার বিপক্ষ হয় আমি তাকে ছাড়ি না আল্লাহ কষ্ট দিতে। আল্লাহ আমি তো চিনি আমি কত বড় বাটপার, এই 5টা বছর আমার মনে হয় না আমি বেশি সওয়াব করতে পারবো। আল্লাহ আমি কি জান্নাত পাবো? রব বলে যে এখনো সুযোগ আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনো আছে। বান্দা বলে, আল্লাহ কিভাবে আছে সেই সুযোগ? রব বলে 45 বছরের গুনাহ আমি মাফ করে দিয়েছি না? বান্দা বলে যে হ্যাঁ আল্লাহ তুমি তো দয়া করে মাফ করে দিয়েছো। এবার রব বলে তাহলে তুই একটা কাজ কর, এই 5টা বছর তোর সাধ্য মতো নেক কাজ করার যদি চেষ্টা করে আমাকে খুশি করতে পারোস, ওই 45 বছরে যত হাজার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি, অত হাজার গুনাহকে ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ গুনাহ থেকে সওয়াব বানাই তোর ডান কাঁধে যোগ করে দিব। বলেন সুবহান। তিনি আমাদেরকে জবান যিনি দিয়েছেন ওনার নামটা আওয়াজ করে বলতে লজ্জা কিসের? বুলন্দ আওয়াজে বলেন তিনি আমাদেরকে, আওয়াজ করে বলেন তিনি আমাদেরকে। আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে নি? বলেন না, আছে? আমি শর্টকাটে বলছি, আপনারা মনে রাখার চেষ্টা করবেন। আগের যুগের নবীর উম্মত আল্লাহর বান্দারা একই ভুল যদি 3 বার করতেন, একই গুনাহ যদি 3 বার করতেন, আসমান থেকে আযাব এসে ফেরাউনের ডুবে যাওয়ার ঘটনা আপনাদের জানা আছে।
আসমান থেকে অগ্নিবর্ষণ হওয়ার ঘটনা আপনাদের জানা আছে, নূহ আলাইহিস সালামের প্লাবনের কথা আপনাদের জানা আছে। যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে, যত গুনাহ বাড়ছে তত আযাব বাড়ছে। আমাদের নবী এসে আল্লাহকে বলে, আল্লাহ তুমি তো চাইলে সব পারো, আইনটা একটু পরিবর্তন করে দাও না। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলুন। রব বলে যে কি আইন বলুন? নবী বলে, আল্লাহ আমার উম্মতের যা হিসাব নেওয়ার তুমি পরকালে নিও, দিও না, দুনিয়াতে দিও না, দুনিয়াতে দিও না। আল্লাহ গো, তাইলে স্বামী স্ত্রী আর এক বেটে শুইতে পারবে না, একজন আরেকজনের দোষ জেনে জেনে কেউ কারোর সাথে থাকতে পারবে না। রব বলে যে হাবিব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ কাউকে বলি নাই, আপনি নবীকে বলেছি। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই তাজ আমি আল্লাহ কাউকে দিইনি, আপনি নবীর সেরে পাকের মধ্যে আমি দান করেছি। ইন্না আতাইনাকাল কাউসারের কুঞ্জি আমি কাউকে দিইনি, আমি রব আপনাকে দিয়েছি, কারণ সবাই আমার প্রেমিক, কিন্তু আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার হাবিবুল্লাহ। আপনাকে বানিয়েছি সবার আগে, পাঠিয়েছি সবার শেষে, কারণ আপনি আমার হাবিবুল্লাহ। ও নবী, আপনি বলতে থাকেন, আমি আল্লাহ আইন দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, ইসলাম মনে রাখবেন, ইসলাম যতটুক জানা দরকার তার চাইতে বেশি ইসলাম বোঝা দরকার। বুঝ না থাকলে সংসার টিকে? আপনারা বলেন, যদি বুঝ ভালো না থাকে স্বামী স্ত্রী সংসার টিকবে? বন্ধুত্ব টিকে? বুঝ না থাকলে ইসলাম, সেজন্য বুঝের দরকার বেশি। নবী বললেন, আল্লাহ আইন পরিবর্তন করে দিলেন। সেজন্য আমরা হাজার গুনাহ করার পরও এখনো বুক ফুলায় সমাজে চলতে পারতেছি। আগের যুগের উম্মত কয়বার সুযোগ পাইছে? আর আপনি আমি এমনও আছে একই গুণ 100 বার করছি, আমি শুনি না, এখনো আওয়াজ দেন। কোরআন সেই দৃশ্য ডাক দিয়ে বলে, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। দুনিয়াবাসী শুনে রাখো, এই জমিন তখনও ছিল যখন তোরা ছিলি না। আমি আল্লাহ মূসার উম্মতকে ছাড়ি নাই, ঈসার উম্মতকে ছাড়ি নাই, তোদেরকে ছেড়ে দিচ্ছি একটা কারণ, তোদের নামের আগে আমার নবী মুস্তাফার মুহাম্মদ নাম জড়িত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। শুধু আমার নবী মুস্তাফার কারণে তোদেরকে আমি সাময়িক ছেড়ে দিচ্ছি, তওবা করে ফিরে আসার সুযোগ দিচ্ছি। তবে মনে রাখিস, কাল হাসরের ময়দানে মিসকালা যাররা, মিসকালা যাররা হিসাব আমাকে দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। আসেন, নবী বলে, আল্লাহ আগের উম্মতের 700-800 বছরের হায়াত ছিল, আমার উম্মতের হায়াত 50, 60, 70। একটু বলেন না রে ভাইয়া। তো 800 বছরের ইবাদতকারীর সাথে 60 বছরের ইবাদতকারী তো যুদ্ধ করে কখনো টিকতে পারে না। তাদের রোজা বেশি, আমাদের রোজা কম, তাদের সওয়াব বেশি, আমাদের সওয়াব কম। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো সবকিছু পারো, একটু ব্যবস্থা করো না, যেন আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন বেশি হয়। সুবহানাল্লাহ বলতে হবে যে ভাই, আমার উম্মতের কষ্ট কম হয়, বেতন, বলেন না বেতন। নবী বলে, আল্লাহ রোজা নিয়ে একটু করো না কোনো কাজ। রব বলে, আপনার উম্মতকে জানিয়ে দিবেন, রমজানের 30টা 29টা রোজা বরাবর হক আদায় করে রেখে, রমজানের পরে ঈদের চাঁদে শাওয়াল মাসে যে রাখবে 6টি রোজা, আমি আল্লাহ ডান কাঁধের ফেরেশতাকে বলে দিয়েছি তার আমলনামায় যেন 365 রোজা লিখে দেওয়া হয়। রাখছেন কয়টা? উপবাস ছিলেন কয়দিন? খানা খান নাই কয়দিন? পরিশ্রম কয়দিন? বেতন যোগ হয়েছে 365 দিন। আরেকটু জোরে বলেন। নবী বলে, আল্লাহ তুমি চাইলে তো দিনকে রাত, রাতকে দিন পারো বানাইতে, তোমাকে তো প্রশ্ন করারও কেউ নেই, বাঁধা দেওয়ারও কেউ নেই। রব বলে যে হ্যাঁ, আমাকে বাঁধা দিবে কে? তো নবী বলে, আল্লাহ একটু দয়া করেন না, যাতে আমার উম্মতের সওয়াবটা বেড়ে যায়।
আল্লাহ বলে যে আপনি বলেন, আপনি দরখাস্ত করতে থাকেন, আমি আল্লাহ কুদরতি সাইন করতে থাকবো। আল্লাহ নবী, মনোযোগ আছে সবার? মিললে নিবেন, না মিললে আমার দরকার নাই। তর্ক বিতর্কের নাম ইসলাম নয় রে ভাই, ইসলাম নয়। মোহাব্বতের নাম ইসলাম, ধাক্কা ধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে বুকে বুক মিলানোর নাম ইসলাম। ডান হাত তুলে দৌড়ে বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এবার শুনেন, হজ ফরজ করেছেন কে? বলেন না ভাই, যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন।